হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব ল্যাকরা মডারের সফটওয়্যারের F6 টুলসের কাজ। গত ভিডিওগুলোতে আমি দেখিয়েছি F1 টুলস, F2 টুলস, F3, F4, F5। তো আজকে F6 নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ সকলেই পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করবেন। তো আমি চলে যাই, সর্বপ্রথম সফটওয়্যারে চলে যাই। ওই সফটওয়্যারে চলে আসলাম। এরপরে দেখতে পাচ্ছেন একটি প্যাটার্ন ওপেন করা আছে। আমি এই প্যাটার্নটির উপরে গেটিং দেখাবো। তো আমি ডিসপ্লেতে যাব, ডিসপ্লে থেকে সাইজ এবং ডিসপ্লে থেকে টাইটেল ব্লক সিলেকশন করে নেব। করার পরে আমি কিবোর্ড থেকে জে প্রেস করলাম, সবগুলো চলে আসলো। এখন আমি এই যে প্যাটার্নটি দেখতে পাচ্ছেন একটা বেসিক ব্লকের উপরে, এই ব্লকটির উপরে আমি গ্রেডিং করে দেখাবো। ওকে, তো আমি সর্বপ্রথম হচ্ছে এগুলো ডিলিট করে দেই। এই যে মেজারগুলো শো করা আছে, এগুলো আমি ডিলিট করে দিলাম। এগুলোকে আমি ডিলিট করে দিলাম। এরপরে আমি চলে যাব F6-এ। আচ্ছা, F6 চলে আসলাম। এখানে অনেকগুলো অপশন আছে, যেগুলো কাজ দরকার নাই সেগুলো আমি দেখাবো না। যেগুলো কাজ যেগুলো ব্যবহার করি, যেগুলো কাজ করি সেই অপশনগুলো দেখাবো। তার মধ্যে হচ্ছে কন্ট্রোল, নেস্ট, কমপ্লেক্স নেস্ট, প্যাকিং। এগুলো কাজের প্রয়োজন আছে, এগুলো কাজ করতে হয় এগুলো দিয়ে। তারপর এই দুটা প্রয়োজন নাই। তারপর হচ্ছে ফ্রি গ্রেডিং দরকার আছে। তারপর হচ্ছে রিপোর্ট এক্স, রিপোর্ট ওয়াই, এর কাজ আছে। ইকুয়েটের কাজ আছে, গ্রেডিংয়ের ক্যান্সেল গ্রেডিংয়ের কাজ আছে, গ্যারাপোরও কাজ আছে। তারপর হচ্ছে এক্স সাম এবং ওয়াই সাম, এই দুটো কাজ আছে। তো এই অপশনগুলো কাজ আমরা দেখব। এই অপশনগুলো দিয়ে সম্পূর্ণ গ্রেডিং কমপ্লিট করা যায়। ওকে, তো সর্বপ্রথম আমি কন্ট্রোলে ক্লিক করব, কন্ট্রোল। এরপরে তো আমি একটি পয়েন্টে ক্লিক করলাম, এই পয়েন্টে ক্লিক করলাম। দেখেন এখানে একটা চার্ট চলে আসছে। এটা হচ্ছে সাইজের ঘর। এটা হচ্ছে এগুলোতে আমাদের কাজ নাই। আমাদের এখানে মান বসাতে হয় DDX এবং DDY, এই দুটো ঘরে। কিছু কিছু ক্ষেত্রে এই ঘরে মান বসাতে হয়, সেটা আমি পরবর্তীতে যখন গ্রেডিং করব গ্রেডিংয়ে দেখাবো। তো DDX হচ্ছে লেন্থের গ্রেডিং, অর্থাৎ হচ্ছে এদিকে যে গ্রেডিংটা হচ্ছে DDX, এদিকে যে গ্রেডিংটা হচ্ছে DDX মানে লেন্থের গ্রেডিং, আর DDY হচ্ছে উইথের গ্রেডিং, মানে এদিকে যে গ্রেডিংটা হচ্ছে উইথের গ্রেডিং। ওকে, তো আমি যেহেতু এখানে হিপে ক্লিক করেছি, সেক্ষেত্রে উইথের গ্রেডিং দেব। এখানে ক্লিক করে সবগুলো সিলেকশন করে 0.6 দিলাম। এখানে কিন্তু গ্রেডিং চলে আসছে এই পয়েন্টের মধ্যে। তো আমি এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর দেখেন আমি গ্রেডিংটা দিয়েছি, দেওয়ার পরে এটা ক্লোজ করে দিলাম। দেওয়ার পর গ্রেডিং কিন্তু শো করে নেই। তো গ্রেডিং শো করার জন্য কিবোর্ড থেকে F9 এবং F12 সিলেকশন করতে হবে, ক্লিক করতে হবে। তো আমি রিপোর্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে রিপোর্ট ওয়াইয়ে ক্লিক করলাম। রিপোর্ট ওয়াইয়ে ক্লিক করার পরে এখান থেকে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। আচ্ছা, এটা আমি গ্রেডিং করে এই দুটো পয়েন্টে দিয়ে দিই। এটা দিলাম, এটা কপি করে এখানে, এটা কপি করে এখানে, এটা কপি করে এখানে দেব। আচ্ছা, এরপর হচ্ছে দেবো হচ্ছে লেন্থে গ্রেডিং দেবো এই পয়েন্টে। তো এটার জন্য কন্ট্রোলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি DDX এ ঘরে ক্লিক করলাম, এখানে 6 মিলি দিলাম।
তবে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ঘুরে গেছে গ্রেডিং। এখানে হচ্ছে ইয়েলো যে কালারটা, এটা ছোটো সাইজ। এখানে দেখেন ইয়েলো কালারটা ছোটো সাইজ এবং হচ্ছে সবচেয়ে বড় কালার হচ্ছে এটা হচ্ছে বড় কালার। তার মানে এটা গ্রেডিং এখানে ঠিক আছে, কিন্তু এখানে এসে এই যে ছোটো সাইজটা কিন্তু বাইরে চলে গেছে এবং বড় সাইজটা ভিতরে চলে গেছে। তো এটা ঠিক করার জন্য এখান থেকে ওয়াই সাম ব্যবহার করতে হবে। এক্স এর গ্রেডিং ঘোরানোর জন্য ওয়াই সাম, উইথে গ্রেডিং ঘোরানোর জন্য এক্স সাম। ওকে, তো আমি এটাকে ঘোরালাম, ঘোরানোর পরে দেখেন এখানে কিন্তু ঘুরে গেছে, ওকে আছে এখন। তার মানে হচ্ছে এই রিপোর্ট এক্স দিয়ে আমি আবার রিপোর্টে এক্স এর গ্রেডিং কপি করতে পারবো। এখানে কি হলো, উইথের রিপোর্ট ওয়াই দিয়ে উইথের গ্রেডিং কপি করা যায় এবং রিপোর্ট এক্স দিয়ে লেন্থের গ্রেডিং কপি করা যায়। আচ্ছা, এরপরে আমি যদি এখন এক্স এবং ওয়াই দুটি একসাথে কপি করতে চাই, সেক্ষেত্রে কী করতে হবে? সেক্ষেত্রে এই যে ইকুয়েট যে অপশনটা আছে, এই ইকুয়েট অপশন দিয়ে দুটো একসাথে কপি করা যাবে। তো আমি এখানে ক্লিক করে, যদি এখানে ক্লিক করে দেই, দেখেন আমার দুটোই কিন্তু কপি হয়ে গেছে। এটা এক্স এবং ওয়াই দুটোই কপি হয়ে গেছে, কিন্তু এখানে দেখেন এক্সের যে গ্রেডিং, লেন্থের যে গ্রেডিং আছে, গ্রেডিং এই কালার এবং এই কালার কিন্তু ঠিক আছে, বাইরের দিকে আছে, মানে বড় সাইজের দিকে আছে, ছোটো সাইজের দিকে আছে। কিন্তু উইথে যে গ্রেডিংটা আছে, ওই গ্রেডিংটা কিন্তু ঘুরে গেছে। তো এটাই ঠিক করার জন্য আমি আগে বলেছিলাম উইথে গ্রেডিং ঘোরানোর জন্য, ঠিক করার জন্য এক্স সাম। তো আমি এখানে এক্স সাম ক্লিক করলাম, এটা কিন্তু ঘুরে গেছে। আচ্ছা, এরপর আসি হচ্ছে ফ্রি গ্রেডিং। ফ্রি গ্রেডিং হচ্ছে যদি আমার কোনো পয়েন্টে গ্রেডিংয়ের প্রয়োজন না হয়, যে প্রয়োজন নাই, হ্যাঁ, সেক্ষেত্রে এই পয়েন্টে ক্লিক করলে কিন্তু দেখেন ফ্রি হয়ে গেছে। ফ্রি গ্রেডিংয়ের কাজ হচ্ছে এটা। আচ্ছা, এরপরে আমি এই গ্রেডিংটা পুরো করে দিই। পুরো করার জন্য এটা সবগুলো একসাথে সিলেকশন করে যদি আমি এই গ্রেডিংটা কপি করে এখানে দেই, দেখেন আমার পুরোটা গ্রেডিং চলে আসছে। ওকে, এরপর আমি দেবো হচ্ছে রাইজে গ্রেডিং এবং সাইড সিমে গ্রেডিং এখানে। হ্যাঁ, এখন যদি আমার সাইড সিমে গ্রেডিং দেওয়ার দরকার হয়, আমরা কিন্তু এখানে একটা গ্রেডিং দিয়েছি, ইঞ্চিমে গ্রেডিং ধরেন আমি এখানে ইঞ্চিমে গ্রেডিং ধরে এখানে গ্রেডিং দিয়েছি। তারপর এই গ্রেডিংটা কিন্তু আমার এখানে পুরোটাই দিতে হবে, কারণ আমার এটা সোজা রাখতে হবে। আচ্ছা, এখন যদি আমার সাইড সিমে গ্রেডিং থাকে, সেক্ষেত্রে কী করতে হবে? সেক্ষেত্রে প্যাকিং, এই যে প্যাকিং যে অপশনটা আছে, এটা ক্লিক করে এখানে প্যাক দিতে হবে। তাহলে আমার কী হলো, এই গ্রেডিংটা যেটা আছে, এই গ্রেডিং ঠিক থাকবে এবং এখন আমি এই পয়েন্টে সাইড সিমে গ্রেডিং দিতে পারবো এবং দুটো একসাথে যোগ হবে। তো আমি কন্ট্রোলে ক্লিক করলাম, ক্লিক করে এই পয়েন্টে ক্লিক করলাম, দেখেন আমার এই যে এখানে যে 6 মিলি দেওয়া আছে, ওই 6 মিলি কিন্তু চলে আসছে। তো আমার গ্রেডিং পুরো যা হবে, তাই সেই গ্রেডিংটা এখানে দিতে হবে। ওকে, তাহলে আমি এখানে দেবো 1.2, মানে ডাবলে 1.2, মানে 12 মিলি দিলাম। ওকে, এটা ক্লোজ করলাম, ক্লোজ করে এখানে প্যাকিংয়ে ক্লিক করে এখানে ছেড়ে দিলাম, প্যাকিংটা ঠিক করলাম। দেখেন আমার কিন্তু এখানে গ্রেডিংটা হয়ে গেছে। এটা হচ্ছে প্যাকিংয়ের কাজ। ওকে, এরপর আসি হচ্ছে আমি এই গ্রেডিং দেবো, রাইজে গ্রেডিং দেবো, এক্সের গ্রেডিং 0.6 দিলাম। ওকে, হয়ে গেছে। আচ্ছা, এরপর আসি হচ্ছে এখন দেখাবো আমি নেক্সট এবং কমপ্লেক্স নেক্সট, এটার কাজ। এই কাজটা কি? এই কাজ হচ্ছে যদি আমি নেক্সট প্রেস করি, সেক্ষেত্রে আমার তিনটা সাইজ শো করবে। একটা হচ্ছে সবচেয়ে ছোটো সাইজ, বেসিক সাইজ এবং সবচেয়ে বড় সাইজ। আচ্ছা, এরপরে কমপ্লেক্স নেক্সটের কাজ কি? এটা কাজ হচ্ছে যদি আমি যে কোনো একটা সাইজ শুধুমাত্র যে কোনো একটা সাইজ শো করতে চাই, সেক্ষেত্রে এটা ব্যবহার হবে। কীভাবে ব্যবহার হবে? যদি আমি ধরেন মনে করেন যে এই যে এখানে 4, 6, 8, এই যে 8 নম্বর যে সাইজটা আছে, এটা যদি শো করতে চাই, তাহলে এটা সর্বপ্রথম রাইট ক্লিক করে সিলেকশন করে এখান থেকে কমপ্লেক্স নেক্সট থেকে লেফট ক্লিক করলে কিন্তু ওই সাইজটা শো হবে। আচ্ছা, এরপরে
যদি আমি চাই যে আমি 16 সাইজটা সিলেকশন করব, দেখেন আমি এটা সিলেকশন করলাম, করে আমি এখানে নিয়ে দিলাম, দেখেন এখানে কিন্তু ওই সাইজটা শো করছে। তারপর তার মানে হচ্ছে কমপ্লেক্স নেস্টের কাজ হচ্ছে যে কোনো একটা সাইজ গ্রেডিং শো করার জন্য, শেপ ঠিক আছে কিনা, সব অল এভরিথিং ঠিক আছে কিনা দেখার জন্য কমপ্লেক্স নেস্ট দিয়ে একটা সাইজ সিলেকশন করে শো করা যায়। তারপর দেখালাম হচ্ছে প্যাকিংয়ের কাজ। প্যাকিং কাজটা আবার দেখাই। তো আমি সবগুলো সাইজ শো করে নেই। আচ্ছা, সবগুলো সাইজ শো করে নিলাম। নেওয়ার পরে আমি সবগুলো সাইজ শো করে নিলাম। নেওয়ার পরে এখন প্যাকিংয়ের কাজটা আবার দেখাবো। ধরেন মনে করেন যে আমার এখানে যে ওয়েস্টের যে গ্রেডিংটা আছে, আমি এখান থেকে দিলাম প্যাক, দেওয়ার পর এখান থেকে গ্রেডিং কিন্তু এখানে পুরোটাই চলে আসছে। তো আমি কন্ট্রোল থেকে এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমার 1.2 মানে 12 মিলি দেওয়া আছে। আমি এখন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যদি মনে হয় আরও 2 মিলি বাড়বে, সেক্ষেত্রে আমি 1-1.4 দিলাম। তাহলে কী হলো, আমার কিন্তু এই জায়গাটা কিন্তু ঠিক থাকলো, এখানে প্যাক দিয়েছি, এই জায়গাটা ঠিক থাকলো। তখন আমার কী হলো, এ দিয়ে গ্রেডিংটা বেড়ে গেছে 2 মিলি। এটা হচ্ছে প্যাকিংয়ের কাজ। তো আমরা কন্ট্রোলের কাজ দেখলাম, নেস্টের কাজ দেখলাম, কমপ্লেক্স নেস্টের কাজ দেখলাম, প্যাকিংয়ের কাজ দেখলাম। হ্যাঁ, এই দুটো কাজ তেমন প্রয়োজন নাই। ফ্রি গ্রেডিং দেখলাম। তো ফ্রি গ্রেডিংটা আবার দেখাচ্ছি। যদি আমার এখানে যদি গ্রেডিং প্রয়োজন না হয়, সাপোজ একটা পয়েন্ট আমার গ্রেডিং প্রয়োজন নাই, সেক্ষেত্রে আমার এখানে ফ্রি গ্রেডিং দিলেই গ্রেডিং চলে আসবে। ওকে, এরপর রিপোর্ট এক্সের কাজ দেখালাম। রিপোর্ট এক্সের কাজ হচ্ছে এক্সের গ্রেডিং কপি করার জন্য ব্যবহার করা হয়। তো আবার দেখাই, এখানে ক্যান্সেল গ্রেডিং দিই। ধরো এটা ক্যান্সেল গ্রেডিং দিলাম। এটা হচ্ছে রিপোর্ট এক্সের গ্রেডিং আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে এক্সের গ্রেডিং, লেন্থের গ্রেডিং। তো আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, তাহলে কী হলো, আমার এক্সের গ্রেডিং কপি হয়ে চলে আসলো। এখন আমি যদি এটা দিয়ে এখানে কাজ করি, সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু কাজ করবে না। দেখেন এটা কিন্তু হচ্ছে না, কারণ কি আমার এখানে লেন্থের গ্রেডিং দিতে হবে, সেক্ষেত্রে লেন্থের গ্রেডিংটা এক্সট্রাই ব্যবহার করতে হবে। তো এটা দিলাম, এটা থেকে এটা দিলাম। ওকে, এরপরে এখান থেকে এই যে ওয়াই গ্রেডিংটা দেবো, এখান থেকে ওয়াই গ্রেডিং দিলাম। আচ্ছা, এটা ঘুরে গেছে। এটা ঘোরার জন্য আবার কি উইথে গ্রেডিং ঘুরে গেছে, তাহলে এক্সাম দিতে হবে। এখান থেকে এক্সাম দিলাম। ওকে, তারপর দেখলাম হচ্ছে রিপোর্ট এক্সের হলো এক্সের গ্রেডিং কপি করা যায়, রিপোর্ট ওয়াই হচ্ছে উইথে গ্রেডিং কপি করা যায়। ইকুয়েট হচ্ছে উভয় গ্রেডিং কপি করার জন্য ইকুয়েট ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে ক্যান্সেল গ্রেডিং। তো এটা আমি আবার দেখাই, এটাকে এই যে ক্লোজ করে দিলাম, মানে এক্স ওয়াই দুটাই ক্লোজ হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে। তো আমি ইকুয়েট দিয়ে এটা দিয়ে এখানে ক্লিক করলাম, দেখেন আমার এটা কিন্তু দুটাই কপি হয়ে আসছে। তো এটা ঘুরে গেছে কিসের গ্রেডিং, উইথে গ্রেডিং। এখানে আবার এক্সাম দিয়ে এটা ঘুরে দিতে হবে। ওকে, এরপর গেল হচ্ছে ইকুয়েট, ক্যান্সেল গ্রেডিং, তারপর হচ্ছে গ্রাফরো। আচ্ছা, গ্রাফরো কাজটা দেখাই। গ্রাফরো কাজটা হচ্ছে, ধরুন আমার এখানে গ্রেডিং আছে, এখানেও গ্রেডিং আছে। এখন এখানে আমার গ্রেডিং দেওয়ার কোনো দরকার নেই। কিছু কিছু পয়েন্ট থাকে না, যে এক্সেস পয়েন্ট, অনেক সময় কিছু কিছু এক্সেস পয়েন্ট থাকে যে গ্রেডিং ধরে রাখে। হ্যাঁ, ওখানে আসলে গ্রেডিংয়ের কোনো পজিশন নাই বা প্রয়োজন হয় না। সেক্ষেত্রে সেক্ষেত্রে কী হয়, এই পয়েন্ট থেকে আমি এখানে দেখেন ক্লিক করলাম, তাহলে আমার ওই পয়েন্টগুলো কী হলো, গ্রেডিং ছেড়ে দিল। এটা হচ্ছে গ্রাফরোর কাজ। এরপর হচ্ছে কি এক্সাম এবং ওয়াইসাম। এক্সাম তো দেখাইছি, আবারও বলতেছি, সেটা হচ্ছে এক্সাম হচ্ছে ওয়াইয়ের গ্রেডিং কপি করার জন্য। দেখেন আমি এটা ঘুরাই দিই, এটা কিন্তু ঘুরে গেছে, আমার লেন্থের গ্রেডিংটা কিন্তু ঘুরে গেছে। এই যে লেন্থের উইথেরটা কিন্তু ঠিক আছে। তো এরকম ঘুরে গেলে এটা দিয়ে ঠিক করা যায়। ওকে, এক্সের গ্রেডিং ঘোরার জন্য ওয়াইসাম এবং ওয়াইসামের গ্রেডিং ঘোরার জন্য এক্সাম। তো
তো আজকে আমি আলোচনা করলাম F6 টুলসের কাজ। তো আশা করি আপনারা বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আজকে আলোচনা করলাম কন্ট্রোল দিয়ে কী কাজ করা যায়, নেস্টের কাজ কী, কমপ্লেক্স নেস্টের কাজ কী, প্যাকিংয়ের কাজ কী, প্রি গ্রেডিং এর কাজ কী, তারপর হচ্ছে রিপোর্ট এক্সের কাজ, রিপোর্ট ওয়াইয়ের কাজ, ইকুয়েটের কাজ কী, ক্যান্সেল গ্রেডিংয়ের কাজ কী, গ্যারাপোর কাজ কী, এক্স সেম এর কাজ কী, ওয়াই সেমের কাজ কী। তো ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। আপনারা ভিডিওটি দেখে দেখে প্র্যাকটিস করবেন। যদি কোথাও বুঝতে না পারেন, বুঝতে সমস্যা, সেক্ষেত্রে অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।